যেই ভাস্কর্য নিয়ে এত জুলুম, সেই ভাস্কর্য আজকে কোথায়? আজকে সেই ভাস্কর্যের পরিস্থিতি কোথায়? আপনি দেখছেন, যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা অনেকেই দেখছেন, আজকে সেই ভাস্কর্যের উপরে পেশাব করছে মানুষ, আজকে সেই ভাস্কর্য ভেঙে দিচ্ছে, ভাস্কর্যের উপরে জুতার মালা পরিয়ে দিচ্ছে, বিভিন্ন জায়গা থেকে সেই ভাস্কর্য সরিয়ে দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে কিন্তু তার কাবা শরীফের ভিতরে যতগুলো ভাস্কর্য ছিল, মূর্তি ছিল, এগুলো সব ভেঙে দিয়েছিলেন। এই ভাস্কর্য আজকে ভেঙে দিচ্ছে। তবে খবরদার, কোনো হিন্দু মানুষের উপরে অ্যাটাক মুসলমান করে না। এই জন্য মুসলমান সব জায়গায় নিরাপত্তার ব্যবস্থা করেছে, মুসলমানরা হিন্দুদের মন্দিরে পাহারা দিচ্ছে। সেই ভাস্কর্য নিয়ে এত জুলুম করা হয়েছে। আল্লামা বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, তাকেও এই ভাস্কর্যের জন্য অনেক হেনস্থা করা হয়েছিল, এই ভাস্কর্যের জন্য বন্দী করা হয়েছিল, তাকে কারাবদ্ধ করেছিল। অনেক ওলামায়ে কেরামকে এই ভাস্কর্যের জন্য জুলুম করেছে, এই ভাস্কর্যের জন্য আলেমদের উপর অত্যাচার করেছে, আলেমদেরকে হেনস্থা করেছে, জুলুম করেছে। আজকে সেই ভাস্কর্য কোথায়? আজকে সেই ভাস্কর্যের বাহাদুরি কোথায়? একজন মেয়ে তার বাবার সম্মানকে কিভাবে নষ্ট করতে পারে, একটু চিন্তা করে দেখেন। এজন্য সম্মান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। যদি আল্লাহ তাআলা কাউকে ইজ্জত দিতে চান, তার ভাস্কর্যের কোনো দরকার হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ভাস্কর্য নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ছবি আমাদের কাছে নাই। তবে আমাদের মনে মনে তার ভালোবাসা আছে, মনে মনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমাদের ভালোবাসা আছে, নবীজির জন্য আমরা প্রাণ দিতে প্রস্তুত আছি। সুতরাং কাউকে ভালোবাসতে হলে তার ভাস্কর্যের প্রয়োজন হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, আমরা মহব্বত করি, তার আদর্শকে আমরা ফলো করি। সুতরাং এভাবে ভাস্কর্য বানানোর জন্য আলেমদেরকে যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, আল্লাহ তাআলা তাদের পতন ঘটিয়ে দিয়েছেন। আলেমদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, উলামায়ে কেরাম আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে। আর ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস, উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। ইজ্জত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, আর ক্ষমতা থেকে নামানোর মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সম্মান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, অসম্মান করার মালিক হচ্ছেন আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ এবং বেইজ্জতি করার মালিক হচ্ছেন আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ এবং ক্ষমতা থেকে নামিয়ে দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। নমরুদকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন, সেই নমরুদকে আল্লাহ তাআলা জুতা পিটা করে ক্ষমতা থেকে নামিয়েছেন। ফিরআউনকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন, এই ফিরআউনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছেন। সুতরাং যারা যুগে যুগে যারাই এই জুলুম করেছে ক্ষমতার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আজকে সেই ভাস্কর্যের দিকে তাকিয়ে দেখেন, এটা চাক্ষুষ প্রমাণ যারা মানুষের উপরে, আলেমদের উপরে জুলুম করে, তাদের ভয়াবহ পরিণতি কতটা খারাপ হতে পারে। এই জন্য আজকে মানুষগুলো সেই ভাস্কর্যকে এমনভাবে বিলীন করে দিচ্ছে, মানুষগুলো হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে সেই ভাস্কর্যগুলো বাংলাদেশ থেকে নামিয়ে দিচ্ছে।